বান মারার পদ্ধতি কীরকম বান মারিতে হয় তা জানা দরকার। কোনো মানুষকে বান মারিবার যদি ইচ্ছা হয় তা হইলে তাহার জন্মবার ছাড়া তাহাকে বান মারা যাইবে না। এটা আমি বলছি না, এটি কুকা পণ্ডিতের নির্দেশ। তাই মানুষকে বান মারিতে হইলে তাহার জন্মবার যদি লাগে তাহলে কীরকম আপনি বাহির করবেন। দেখেন, কোনো দোষী জায়গা হইতে, যেমন লাগান এই জায়গাতে বৈতল বসবাস করে, ওই জায়গা হইতে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমার দিন আমরা বলি কেশের লাঠি, অর্থাৎ জিরের মধ্যে যে মোটা জির থাকে সে মাটি হইতে উপরে একটা মাটি উঠাইয়া রাখে। সেই মাটিটি আপনি উঠাইয়া আনিবে রাত্র 12টার পর, যে কোনো জায়গা হইতে, দূষিত জায়গা হইতে উঠাইয়া আপনি আপনার যে কোনো জায়গায় রাখিয়া দেবে নীরবে। তাই যাকে আপনি বান মারিতে হইবে তার বাড়ি হইতে হোক বা আপনার বাড়ি হইতে হোক, স্পর্শ না করা এমন একটি বাঁশ হইতে বাঁশের আগা থেকে এক ছেদে উফতা ছেদ মারিয়া এক টুকরা বাঁশ উঠাইয়া আনিবে। যদি আপনি শনিবারে সেই কেচের মাটিটি উঠাইয়া আনেন, তাহলে পরের শনিবারে সেই মাটি, সেই বাঁশের টুকরো লইয়া আপনি শ্মশানে যাইবেন রাত্রি 12টার পর। শ্মশানে যাওয়ার পর যে জায়গায় মানুষটি জ্বালাইয়া পোড়াইয়া শেষ করা হয় তার নাম হয় চিতা। এ জায়গাতে দক্ষিণ মুখা হইয়া আসন পাতিয়া আপনি বসিবেন এবং যাবার সময় একটি কেচের মাটি ও একটি বাঁশের টুকরা নিয়া তাহার নাম ধরিয়া মন্ত্র পাঠ করিয়া বাঁশের টুকরিটি ফুক দিয়া কেশর লাঠিটি ঝিরের মাটিটি কাটিয়া ফেলিবে। এমতা অবস্থায় শনিবার হইতে যদি শুক্রবার পর্যন্ত আপনি প্রতিদিন মাটি কাটতে থাকেন, তাহলে দেখা যাইবে একদিন না একদিন তার জন্ম হইয়াছে। ওই দিন কেচের লাঠিটি আর কাটিবে না। যতক্ষণেই আপনি বাঁশের টুকরা দিয়া মাটির উপরে টানিতে থাকেন, কেচের লাঠিটি আর কাটিবে না। তখন আপনি জানিবেন যে এই দিন তার জন্ম হইয়াছে। তাই যাই হোক, কেচের লাঠিটি বাঁশের টুকরা দ্বারা যে সময় কাটিবে তখন মন্ত্রপাঠ করিতে হইবে বা তার নাম বলিতে হইবে। মন্ত্রটি অন্য ভিডিওতে আমি দিয়া দিব। যাই হোক, তো ভাই, ওই দিন তার জন্ম হইল আপনি জানিয়া আসিলেন। এর পরের দিন তাহার পাড়া খুঁজাইয়া বাহির করিবে, কারণ যেই দিন জন্ম হইছে সেই দিন বান মারা হইবে, সেই দিন ছাড়া তার মৃত্যু হইবে না। বান্দের মন্ত্রটি পৌদে জুলা জুলা মধ্যে সত্যাপন, রক্তে উপজিলা বিষ, রক্তে মণ্ডল 64, রক কাটি মুখ কইল কালা, আঁকি তুলিয়া দেখি ওই বিপরীত জ্বালা, অমুকের। যাই হোক, ইত্যাদি মন্ত্র আগের দিকে রইয়া গেছে। যদি প্রয়োজন হয় আমাকে বলিবেন, আমি মন্ত্রকে আপনাকে দিয়া দেব। কিন্তু ভাই, অযথায় মানুষকে দোষারোপ করিবেন না। এ বান মারছে, সে অমুককে বান মারিয়াছে বা মেরে দেখতে পারছে না, তার কোনো কারণ আসলো, এর কারণে মেয়েটাকে বান মারে ফেলেছে। অন্যায় মানুষকে ধোঁকা দিবেন না। বান মারার যদি অত সোজা হইতো ভাই, তো প্রতি মানুষে একজনের সঙ্গে আরেকজন ঝগড়া লাগার পরেই তাকে বান মেরে ফেলত। তাই বই খুললে দেখবেন বানদের যতটুকু মন্ত্র, এই করলে মানুষ মারা যায়, সেই করলে মানুষ মারা যায়, সবটি মিথ্যা। যদি হয় তাহলে মারার ইচ্ছা থাকে, আপনি বিষাদ কোকা পণ্ডিত কিনেন, কোকা পণ্ডিতে দেখেন
320 পৃষ্ঠায় আছে বা 420 পৃষ্ঠায় এমন হয়ে আছে, বহুটা বান্ধ আছে বিষাদ কুকাপণ্ডিতর ভিতরে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই বইটিকে নিয়ে কাজকর্ম করেন। দেখেন, এই পাপের বোঝাটা আমার কাঁধে উঠিবে না, কারণ আমি আপনাকে বলিতে চাই জিনিসটা বড় দোষীকর, এইটা করা মহাপাপ। ধন্যবাদ। বান মারার পদ্ধতি, কীরকম বান মারিতে হয় তা জানা দরকার। কোনো মানুষকে বান মারিবার যদি ইচ্ছা হয়, তা হইলে তাহার জন্মবার ছাড়া তাহাকে বান মারা যাইবে না। এটা আমি বলছি না, এটি কুকাপণ্ডিতের নির্দেশ। তাই মানুষকে বান মারিতে হইলে তাহার জন্মবার যদি লাগে, তাহলে কিরকম আপনি বাহির করবেন। দেখেন, কোনো দোষী জায়গা হইতে, যেমন লাগান এই জায়গাতে বৈতল বসবাস করে, ও জায়গা হইতে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমার দিন আমরা বলি কেশের লাঠি, অর্থাৎ জিরের মধ্যে যে মোটা জির থাকে, সে মাটি হইতে উপরে একটা মাটি উঠাইয়া রাখে। সেই মাটিটি আপনি উঠাইয়া আনিবে রাত্র 12টার পর, যে কোনো জায়গা হইতে, দূষিত জায়গা হইতে উঠাইয়া আপনি আপনার যে কোনো জায়গায় রাখিয়া দিবে নীরবে। তাই যাকে আপনি বান মারিতে হইবে, তার বাড়ি হইতে হোক বা আপনার বাড়ি হইতে হোক, স্পর্শ না করা এমন একটি বাঁশ হইতে বাঁশের আগা থেকে এক ছেদে উফতা ছেদ মারিয়া এক টুকরা বাঁশ উঠাইয়া আনিবে। যদি আপনি শনিবারে সেই কেচের মাটিটি উঠাইয়া আনেন, তাহলে পরের শনিবারে সেই মাটি, সেই বাঁশের টুকরো লইয়া আপনি শ্মশানে যাইবেন রাত্রি 12টার পর। শ্মশানে যাওয়ার পর যে জায়গায় মানুষটি জ্বালাইয়া পোড়াইয়া শেষ করা হয়, তার নাম হয় চিতা। এ জায়গাতে দক্ষিণ মুখা হইয়া আসন পাতিয়া আপনি বসিবেন এবং যাবার সময় একটি কেচের মাটি ও একটি বাঁশের টুকরা নিয়া তাহার নাম ধরিয়া মন্ত্র পাঠ করিয়া বাঁশের টুকরিটি ফুক দিয়া কেশর লাঠিটি ঝিরের মাটিটি কাটিয়া ফেলিবে। এমতা অবস্থায় শনিবার হইতে যদি শুক্রবার পর্যন্ত আপনি প্রতিদিন মাটি কাটতে থাকেন, তাহলে দেখা যাইবে একদিন না একদিন তার জন্ম হইয়াছে। ওই দিন কেচের লাঠিটি আর কাটিবে না, যতক্ষণেই আপনি বাঁশের টুকরা দিয়া মাটির উপরে টানিতে থাকেন, কেচের লাঠিটি আর কাটিবে না। তখন আপনি জানিবেন যে এই দিন তার জন্ম হইয়াছে। তাই যাই হোক, কেচের লাঠিটি বাঁশের টুকরা দ্বারা যে সময় কাটিবে, তখন মন্ত্রপাঠ করিতে হইবে বা তার নাম বলিতে হইবে। মন্ত্রটি অন্য ভিডিওতে আমি দিয়া দিব। যাই হোক, তো ভাই, ওই দিন তার জন্ম হইল, আপনি জানিয়া আসিলেন। এর পরের দিন তাহার পাড়া খুঁজাইয়া বাহির করিবে, কারণ যেই দিন জন্ম হইছে সেই দিন বান মারা হইবে, সেই দিন ছাড়া তার মৃত্যু হইবে না। বান্দের মন্ত্রটি পৌদে জুলা জুলা মধ্যে সত্যাপন, রক্তে উপজিলা বিষ, রক্তে মণ্ডল 64, রক কাটি মুখ কইল কালা, আঁকি তুলিয়া দেখি ওই বিপরীত জ্বালা, অমুকের। যাই হোক, ইত্যাদি মন্ত্র আগের দিকে রইয়া গেছে। যদি প্রয়োজন হয় আমাকে বলিবেন, আমি মন্ত্রকে আপনাকে দিয়া দিব। কিন্তু ভাই, অযথায় মানুষকে দোষারোপ করিবেন না, এ বান মারছে, সে অমুককে বান মারিয়াছে বা মেরে দেখতে পারছে না, তার কোনো কারণ আসলো, এর কারণে মেয়েটাকে বান মারে ফেলেছে। অন্যায় মানুষকে ধোঁকা দিবেন না। বান মারার যদি অত
সোজা হইতো ভাই, তে প্রতি মানুষে একজনের সঙ্গে আরেকজন ঝগড়া লাগার পরেই তাকে বান মেরে ফেলত। তাই বই খুললে দেখবেন বানদের যতটুকু মন্ত্র, এই করলে মানুষ মারা যায়, সেই করলে মানুষ মারা যায়, সবটি মিথ্যা। যদি হয় তাহলে মারার ইচ্ছার থাকে আপনি বিষাদ কোকা পণ্ডিত কিনেন, কোকা পণ্ডিতে দেখেন 320 পৃষ্ঠায় আছে বা 420 পৃষ্ঠায় এমন হয়ে আছে, বহুটা বান্ধ আছে বিষাদ কোকা পণ্ডিতের ভিতরে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই বইটি কিনিয়া কাজকর্ম করেন, দেখেন এই পাপের বোঝাটা আমার কাঁধে উঠিবে না। কারণ আমি আপনাকে বলিতে চাই জিনিসটা বড় দোষীকর, এইটা করা মহাপাপ। ধন্যবাদ। বান মারার পদ্ধতি, কীরকম বান মারিতে হয় তা জানা দরকার। কোনো মানুষকে বান মারিবার যদি ইচ্ছা হয় তা হইলে তাহার জন্মবার ছাড়া তাহাকে বান মারা যাইবে না। এটা আমি বলছি না, এটি কোকা পণ্ডিতের নির্দেশ। তাই মানুষকে বান মারিতে হইলে তাহার জন্মবার যদি লাগে তাহলে কিরকম আপনি বাহির করবেন। দেখেন কোনো দোষী জায়গা হইতে, যেমন লাগান এই জায়গাতে বৈতল বসবাস করে, ও জায়গা হইতে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমার দিন আমরা বলি কেশের লাঠি, অর্থাৎ জিরের মধ্যে যে মোটা জির থাকে সে মাটি হইতে উপরে একটা মাটি উঠাইয়া রাখে। সেই মাটিটি আপনি উঠাইয়া আনিবে রাত্র 12টার পর, যে কোনো জায়গা হইতে, দূষিত জায়গা হইতে উঠাইয়া আপনি আপনার যে কোনো জায়গায় রাখিয়া দেবে নীরবে। তাই যাকে আপনি বান মারিতে হইবে তার বাড়ি হইতে হোক বা আপনার বাড়ি হইতে হোক, স্পর্শ না করা এমন একটি বাঁশ হইতে বাঁশের আগা থেকে এক ছেদে উফতা ছেদ মারিয়া এক টুকরা বাঁশ উঠাইয়া আনিবে। যদি আপনি শনিবারে সেই কেচের মাটিটি উঠাইয়া আনেন তাহলে পরের শনিবারে সেই মাটি, সেই বাঁশের টুকরো লইয়া আপনি শ্মশানে যাইবেন রাত্রি 12টার পর। শ্মশানে যাওয়ার পর যে জায়গায় মানুষটি জ্বালাইয়া পোড়াইয়া শেষ করা হয় তার নাম হয় চিতা। এ জায়গাতে দক্ষিণ মুখা হইয়া আসন পাতিয়া আপনি বসিবেন এবং যাবার সময় একটি কেচের মাটি ও একটি বাঁশের টুকরা নিয়া তাহার নাম ধরিয়া মন্ত্র পাঠ করিয়া বাঁশের টুকরিটি ফুক দিয়া কেশর লাঠিটি ঝিরের মাটিটি কাটিয়া ফেলিবে। এমতা অবস্থায় শনিবার হইতে যদি শুক্রবার পর্যন্ত আপনি প্রতিদিন মাটি কাটতে থাকেন তাহলে দেখা যাইবে একদিন না একদিন তার জন্ম হইয়াছে। ওই দিন কেচের লাঠিটি আর কাটিবে না, যতক্ষণেই আপনি বাঁশের টুকরা দিয়া মাটির উপরে টানিতে থাকেন কেচের লাঠিটি আর কাটিবে না। তখন আপনি জানিবেন যে এই দিন তার জন্ম হইয়াছে। তাই যাই হোক, কেচের লাঠিটি বাঁশের টুকরা দ্বারা যে সময় কাটিবে তখন মন্ত্রপাঠ করিতে হইবে বা তার নাম বলিতে হইবে। মন্ত্রটি অন্য ভিডিওতে আমি দিয়া দিব। যাই হোক, তো ভাই ওই দিন তার জন্ম হইল আপনি জানিয়া আসিলেন। এর পরের দিন তাহার পাড়া খুঁজাইয়া বাহির করিবে, কারণ যেই দিন জন্ম হইছে সেই দিন বান মারা হইবে, সেই দিন ছাড়া তার মৃত্যু হইবে না। বান্দের মন্ত্রটি পৌদে জুলা জুলা মধ্যে সত্যাপন, রক্তে উপজিলা বেশ, রক্তে মণ্ডল 64 রক কাটি মুখ কইল কালা, আঁকি তুলিয়া দেখি ওই বিপরীত জ্বালা। অমুকের
যাই হোক ইত্যাদি মন্ত্র আগের দিকে রইয়া গেছে। যদি প্রয়োজন হয় আমাকে বলিবেন, আমি মন্ত্রকে আপনাকে দিয়া দেব। কিন্তু ভাই অযথায় মানুষকে দোষারোপ করিবেন না, এ বান মারছে, সে হমককে বান মারিয়াছে বা মেরে দেখতে পারছে না, তার কোনো কারণ আসলো, এর কারণে মেয়েটাকে বান মারে ফেলেছে। অন্যায় মানুষকে ধোঁকা দিবেন না। বান মারার যদি অত সোজা হইতো ভাই, তো প্রতি মানুষে একজনের সঙ্গে আরেকজন ঝগড়া লাগার পরেই তাকে বান মেরে ফেলিত। তাই বই খুললে দেখবেন বানদের যতটুকু মন্ত্র, এই করলে মানুষ মারা যায়, সেই করলে মানুষ মারা যায়, সবটি মিথ্যা। যদি হয় তা হইলে মারার ইচ্ছার তাকে আপনি বিষাদ কোকা পণ্ডিত কিনেন, কোকা পণ্ডিতে দেখেন 320 পৃষ্ঠায় আছে বা 420 পৃষ্ঠায় মনে হয় আছে, বহুটা বান্ধ আছে বিষাদ কোকা পণ্ডিতের ভিতরে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই বইটি কিনিয়া কাজকর্ম করেন, দেখেন এই পাপের বোঝাটা আমার কাঁধে উঠিবে না। কারণ আমি আপনাকে বলিতে চাই জিনিসটা বড় দোষীকর, এইটা করা মহাপাপ। ধন্যবাদ। বান মারার নিয়মটি বলিতেছি। বান কিরকম মানুষকে মারিতে হয় দেখেন। একটি মানুষকে বান মারিতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ মানুষের জন্মবার ছাড়া মানুষকে বান মারা যায় না। তাই মানুষকে বান মারিতে হইলে প্রথমে যে কোনো দোষীকর জায়গা হইতে কয়েকটি কেশর লাঠি ইহাকে বলে। দেখেন মাটির নিচে যে জির থাকে, কেউ কেঁচু বলে, কেউ আবার জির বলে। ইহার মধ্য হইতে কোনো একটি জির মোটা থাকিবে, সে একটি মাটি নিচ হইতে উপরে উঠাইবে। শনি, মঙ্গল, অমাবস্যা বা পূর্ণিমার দিন এই মাটিটি উঠাইয়া আনিয়া আপনার ঘরে রাখিবে। তারপর একটি বাঁশ হইতে, কেউ বলে বাম্বু, কেউ বলে বাঁশ হইতে একটি আনা স্পর্শ করা একটি বাঁশ দেখিয়া লইবে। তারপর ওই কেশর লাঠি যেইবারে উঠাইবে সেইবারে একটি বাঁশ হইতে উপতা, তার আগা থেকে উপতা ছেদ মারে একটি ডালা উঠাইয়া আনিয়া আপনার ঘরে রাখিবেন। দেখেন ভিডিওটি একটু লম্বা হইতেছে। তাই যেই দিন মাটি উঠাইয়া আনিবে সেই দিন একটি শ্মশানে যাইবে, যেখানে হিন্দু মানুষ জ্বালাইয়া ফেলা হয়, তাকে চিতা বলে। এই চিতার উপরে আসন করিয়া দক্ষিণমুখা হইয়া বসিয়া যাবার সময় আপনি সেই ডালা ও একটি দলা সঙ্গে নিয়ে যাইবে। তারপর আসন করিয়া বসিয়া মন্ত্র জপ করা আরম্ভ করিবে। মন্ত্র 7, 11, 21, 15 বেজুড়া পাঠ করিয়া ডালাতে ফুঁক দিয়া কেশর লাঠিটি কাটিয়া ফেলিবে। তো যেইবারে দলা উঠাইবে পরের সেই বারটি মিলাইয়া রাখিবে। সেই পরের বারে এই দলাটি লইয়া শ্মশানে গিয়া কাটিয়া ফেলিবে। দেখিবে যদি আপনি শনিবারে দলা কাটা শুরু করেন, পরের শুক্রবার এর ভিতরে 7 দিনের ভিতরে যেই দিন তার জন্ম হইয়াছে সেই দিন দলা আর কাটিবে না। তারপর আপনি জানিবেন এই দিন তার জন্ম হইয়াছে। আপনি আপনার ঘরে ফিরে আসিয়া এই ডালাটি নীরব জায়গায় রাখিয়া দিবে, যেন কেউ স্পর্শ করিতে না পারে। তো ভাই তারপর যাকে বান মারিবে, বান মারার মন্ত্রটি আপনি আগে সাধনা করিতে হইবে। পরের ভিডিওতে আমি বলিয়া দিব তার জন্মবার বাহির করা যে মন্ত্রটি, অন্য ভিডিওতে বলিয়া দিব। যাই হোক,
ভাই তো বান মারার মন্ত্রটি একটু আমি বলিতেছি। পৌদ্ধে ঝুলা ঝুলা মধ্যে সত্যাপন রক্তে উপজিলা বেশ, রক্তে মণ্ডল 64 রক্ষাটি মুখ কইল কালা, আঁকি তুলিয়া দেখি ওই বিপরীত জ্বালা ইত্যাদি। আগেদি বহু লম্বা মন্ত্র রইয়াছে, সারা পূর্ণ করিলে ভিডিওটি বহুত লম্বা হইবে। তাই যে কোনো জায়গায় বানটি প্রয়োগ করিবে না, না হয় খোদার কাছে পাকড়া পড়িবে। তো ভাই কইতেও মানুষকে বান মারা যাবে না, হেন বলে বান এরকম, হেন বলে বান যেরকম। তাই আমি কাউকে কিছু বলিতেছি না, যাই যেরকম জানে, যাই যেরকম পুস্তক পাইয়াছে সেরকম বলিতেছে। তবে এরকম কুকীর্তি করিতে হইলে কোকা পণ্ডিত ছাড়া করা যাবে না। কোকা পণ্ডিত আপনি মেলিয়ে দেখেন, যদি প্রয়োজন হয় আমাকে বলিবেন, আমি আপনাকে দেখাইয়া দেব। আজ এই পর্যন্ত রইল, সাবস্ক্রাইব করিয়া রাখিবেন।